হ্যালো স্টুডেন্টস, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আগের যে টপিকটা ছিল সেটা ছিল নাউন ক্লজ সম্পর্কে। আজকের যে টপিকটা সেটা খুবই স্পেশাল। সেটা আমরা যে ক্লজের যে বিভাগগুলো শিখছিলাম সেই ক্লজের বিভাগগুলোর মধ্যে আজকের সেকেন্ড বিভাগটা সাবঅর্ডিনেট ক্লজের আমরা শিখব। সেটা কি না, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে ক্লজের ধারণা এবং নাউন ক্লজ আমি প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করেছি, সেটা গিয়ে তোমরা দেখতে পারো। তো আজকের যে বিষয়টা সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে চলো আজকের বিষয়টা শুরু করা যাক। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ কি? আমরা জানি ক্লজের সাবঅর্ডিনেট ক্লজের মেন তিনটে ভাগ থাকে। সে একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজের চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি। আজকে যেটা শিখবো সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন দেখো, নামের মধ্যেই কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে কি সম্পর্কে আমরা এটা আলোচনা করতে চলেছি। অ্যাডজেক্টিভ কথাটার অর্থ কি? বিশেষণ। বিশেষণ জিনিসটা কি না, যে কোনো বিশেষ্যকে বিশেষিত করে। অর্থাৎ আমরা যদি বলি রেড ফ্লাওয়ার, সিম্পলি আমরা বলছি রেড ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ারটা হচ্ছে কি বিশেষ্য, ফ্লাওয়ার মানে ফুল, সেটা একটা নাম। এবং ফ্লাওয়ারটা কেমন না, ফ্লাওয়ারটা রেড, লাল। অর্থাৎ ফ্লাওয়ারটাকে বিশেষিত করলো, মানে ফ্লাওয়ার ফুল, সেই নাউনটা কেমন সেটা জানালো কোন ওয়ার্ডটা? রেডটা। তাহলে রেডটা কি হচ্ছে? রেডটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে আমাদের। তারপরে আমরা বলছি ইটস আ হোয়াইট কাউ, গরু। গরুটা কেমন না, গরুটা সাদা। এই যে সাদা ওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম, সেটা হচ্ছে গরুটা কেমন বোঝানোর জন্য, গরুটা নাউন এবং সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করলাম সাদা কথাটা। তো সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ জিনিসটা কি? গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, কনজাংশন থাকবে, একটা ভার্ব থাকবে, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে আমরা দেখবো আজকের অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা কি না, বিশেষণ সম্পর্কীয় খণ্ড বাক্য। অর্থাৎ যে বাক্যটা কোনো বিশেষ্যকে বা প্রোনাউনকে, সর্বনাম বা বিশেষ্যকে বিশেষিত করবে, কোনো ওয়ার্ড নয়, সেন্টেন্স। যে বাক্যটা কোনো বিশেষ্য বা কোনো প্রোনাউনকে বিশেষিত করবে, অর্থাৎ সে কেমন সেটাকে বলবে, তাকে আমরা বলবো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। এখন দেখে নিই অ্যাডজেক্টিভ ক্লজটাকে কিন্তু অনেক সময় রিলেটিভ ক্লজও বলা হয়। অ্যাডজেক্টিভ ক্লজটাকে অনেক সময় কি ক্লজ বলা হয়? রিলেটিভ ক্লজ। দেখো, যখন জয়েনিং করতে বলে আমাদের বেশিরভাগ অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করতে বলে, বা অনেক সময় বলে যে রিলেটিভ ক্লজ দিয়ে জয়েনিং করো। তো তোমরা কিন্তু রিলেটিভ ক্লজ মানে জানবে যে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়েই জয়েনিং করতে বলছে। এখন রিলেটিভ ক্লজে যে আমরা করব সেই রিলেটিভ জিনিসটা কি? রিলেটিভ হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন হয় এবং রিলেটিভ অ্যাডভার্ব কিছু আছে, যার জন্য এটাকে রিলেটিভ ক্লজ বলা হচ্ছে। রিলেটিভ প্রোনাউন কি? হু, হুইচ, দ্যাট, হুম, এই কথাগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ছে। অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব কি? হোয়াই, হাউ, ওয়্যার, হোয়েন, এই সমস্ত কথাগুলো হচ্ছে কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে আমরা যখন অ্যাডজেক্টিভ ক্লজ শিখবো এবং তার উদাহরণগুলো দেব, তখন দেখবে রিলেটিভ প্রোনাউনগুলো কনজাংশন হিসাবে ইউজ হবে, রিলেটিভ অ্যাডভার্বগুলো অ্যাজ এ কনজাংশন। প্রত্যেকটা ক্লজে কনজাংশন থাকে তোমরা জানো, সেই হিসাবে এই ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করব। তাহলে চলো স্টুডেন্টস দেখে নিই ঠিক অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণগুলো কেমন হবে। সো স্টুডেন্টস, আমরা চলে এসেছি এক্সাম্পলে। এবার দেখে নেবো কিছু কিছু এক্সাম্পল আমাদের বোঝার সুবিধার জন্য। তো তার আগে তোমাদের সবার কাছে একটা খুব আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই ভিডিওটাকে দেখছো, সেই ভিডিওটাকে যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যাতে এটাকে শিখতে পারে, জানতে পারে, সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং বেল বাটনটা দিয়ে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখন তোমরা যাতে ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। খুব খুব করে শেয়ার করো, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকে কথা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। প্রথম উদাহরণটা চলো দেখে নিই। প্রথম উদাহরণটা হচ্ছে কি, দ্য বয় হু হ্যাজ স্টুড ফার্স্ট ইজ মাই ব্রাদার। তাহলে প্রথম বাক্যটা আমরা দেখে নিলাম, দ্য বয় হু হ্যাজ স্টুড ফার্স্ট ইজ মাই ব্রাদার। এটার মানেটা কি? ছেলেটা যে প্রথম হয়েছে, ছেলেটা যে প্রথম হয়েছে হয় আমার ভাই। এখানে দেখো, এখানে ক্লজ কোনটা? দেখো এইখান থেকে ক্লজটা শুরু হলো, হু থেকে। দেখো ডবল আন্ডারলাইন করা আছে।
এটা হচ্ছে কনজাংশন, হু দিয়ে স্টার্ট করা হলো, হু হ্যাজ স্টুড ফার্স্ট, এটা পুরোটাই কিন্তু একটা ক্লজের মধ্যে আছে। এবার এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলছি কেন? কারণ দেখো দ্য বয়, এটা কিন্তু এই বাক্যের সাবজেক্ট, সাবজেক্টটাই কিন্তু আবার নাউন, সাবজেক্টটাই আবার নাউন। তো দ্য বয়, ছেলেটা, কোন ছেলেটা? সেই ছেলেটার সম্পর্কে কিছু বলা হচ্ছে, এই যে ছেলেটা নাউন, সে নাউনের সম্পর্কে কিছু ব্যক্ত করা হচ্ছে, যে বাক্যটা এই নাউনের সম্পর্কে ব্যক্ত করছে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দ্য বয় হু হ্যাজ স্টুড ফার্স্ট, কোন ছেলেটা? যে কিনা প্রথম হয়েছে। তাহলে যে ছেলেটা সম্পর্কে আমরা বলছি, যে প্রথম হয়েছে আর কি, তার কথাই কিন্তু দ্য বয় হিসাবে বলা হচ্ছে। তাহলে এই যে পুরো বাক্যটা হু হ্যাজ স্টুড ফার্স্ট, এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে ধরে নেব, কারণ এটা নাউন এবং নাউনের সম্পর্কে এই বাক্যটা কিন্তু কিছু ব্যক্ত করছে। দেখো এই বাক্যের মধ্যে একটা হু কনজাংশন আছে, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এবং দেখো একটা ভার্ব আছে, এটা মেন ভার্ব আছে, দেখো পুরো একটা বাক্য রয়েছে। এবং এই বাক্যের মেন ভার্ব কিন্তু ইজ, যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, এই পুরোটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে মানেটা দাঁড়াবে দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটা হয় আমার ভাই। এটা কিন্তু একটা পূর্ণ বাক্য, কিন্তু আমরা ছেলেটার সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছি। দ্য বয় হু হ্যাজ স্টুড ফার্স্ট, যে প্রথম হয়েছে সে হয় আমার ভাই। তাহলে এখানে আর দ্বিধার কোনো জায়গা নেই যে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা এখানে আলোচনা করছি। তো সেকেন্ড একটা আমরা এক্সাম্পল দেখে নেব। সো স্টুডেন্টস দেখো, আমরা সেকেন্ড একটা বাক্য নিয়েছি। সেকেন্ড বাক্যটা কি? দ্য গার্ল হু ইজ ইউর টিচার গোজ টু মন্দির এভরিডে। এখন এখানে দেখো দ্য গার্ল, এটা সাবজেক্ট, এবং আমরা জানি সাবজেক্ট কিন্তু কোনো নাউন বা প্রোনাউনই সবসময় হয়। এইবারে দেখো ক্লজটা শুরু হচ্ছে ঠিক এখান থেকে, হু থেকে। হু কিন্তু কনজাংশন, রিলেটিভ প্রোনাউন। তাহলে হু ইজ ইউর টিচার, কে টিচারটা কে? না, দ্য গার্ল হচ্ছে কি টিচার। তাহলে দ্য গার্লের সম্পর্কে কিছু আমরা ইনফরমেশন দিচ্ছি। গোজ টু মন্দির এভরিডে, আমরা যদি এটাকে তুলে দিই হু থেকে আর এই টিচার অবধি, দেখো এটা সব থেকে ভালো বোঝার একটা উপায় আছে। এই হু থেকে যখন অ্যাডজেক্টিভ ক্লজের কিছু শুরু হবে, তখন দেখবে পুরোটাই একটা কমার মধ্যে থাকছে, এই কমার পরে কিন্তু মেন ভার্বটা চলে আসছে। এটা কিন্তু প্রত্যেক বাক্যে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, এটাও একটা টিপস বোঝার। তাহলে দ্য গার্ল হু ইজ ইউর টিচার, যে কিনা তোমার শিক্ষিকা, গোজ টু মন্দির এভরিডে, প্রত্যেক দিন মন্দিরে যায়। তাহলে এখানে দেখো এটা যদি আমরা তুলে দিই হু থেকে টিচার অবধি, তাহলে মানেটা কি দাঁড়াবে? দ্য গার্ল গোজ টু মন্দির এভরিডে, মেয়েটা প্রত্যেক দিন মন্দিরে যায়। এখন মেয়েটা কোন মেয়েটা? যে কিনা আমার, যে কিনা তোমার শিক্ষিকা। তাহলে যে কিনা তোমার শিক্ষিকা, এই যে জায়গাটা আমরা যুক্ত করলাম, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা দি গার্লের সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছে। চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখি। হ্যাভ ইউ সিন দ্য ব্রাঞ্চেস হুইচ ওয়াজ কাট ইস্টারডে, এটার মানেটা কি? হ্যাভ ইউ সিন, তোমরা কি দেখেছো? দ্য ব্রাঞ্চেস, শাখা পোশাকাগুলো, যেগুলি ওয়াজ কাট, কাটা হয়েছিল, ইস্টারডে প্যাসিভে লেখা আছে। তাহলে দেখো এখানে ক্লজ কোনটা? না, হুইচ থেকে ইস্টারডে অবধি, কারণ কনজাংশন থেকে ক্লজটা শুরু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে দেখো ব্রাঞ্চেসটা কি? ব্রাঞ্চেসটা কিন্তু শাখা পোশাকাগুলি, যেহেতু এটা একটা নাউন, সেই নাউনটার সম্পর্কে কিছু ব্যক্ত করছে। কি ব্যক্ত করছে? না, যেগুলো কাটা হয়েছিল। হ্যাভ ইউ সিন দ্য ব্রাঞ্চেস, তোমরা কি দেখেছো শাখা পোশাকাগুলি? যদি আমরা এতটা লিখি, এখানে কোশ্চেন মার্ক হবে, যদি আমরা এতটা লিখি যে ব্রাঞ্চেসগুলো কি তোমরা দেখেছো, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কোন ব্রাঞ্চেসগুলো দেখার কথা বলছি? না, যেগুলো গতকাল কাটা হয়েছে। তাহলে এই ব্রাঞ্চেস সম্পর্কে কিন্তু এই ক্লজটা আমাদের কিছু ইনফরমেশন দিচ্ছে। তো আমরা তাহলে জানতে পারলাম যে যে ক্লজটা আমাদের কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়, সেই ক্লজটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে ধরে নেব। চলো এবারে দেখবো যে আমাদের জয়নিং যেগুলো দেয়, দুটো বাক্য থাকে এবং সেগুলোকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে বলে, সেগুলো আমরা কি করে করব। চলো ফ্রেন্ডস, এখানে দুটো বাক্য নিয়েছি, দুটো বাক্যকে জয়নিং করেছি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। দুটো বাক্য কি কি? এক্সাম্পল 1, প্রথম বাক্যটা যেটা, টেগর ইজ আ গ্রেট পোয়েট, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, টেগর আমাদের সবার বিশ্বকবি, তিনি একজন মহান কবি। সেকেন্ড বাক্যটা নিয়েছি, হি রোট গীতাঞ্জলি, তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছিলেন। এখন এই যে দুটো বাক্য আছে, এই দুটো বাক্যকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে বলা হয়েছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা কি? না, যে ক্লজ আমাদের কোনো নাউন বা প্রোনাউনের দোষগুণ
বা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলবে যে বাক্যটা। তাহলে নিচে অ্যান্সারটা দেখো তোমরা, টেগর হু রোড গীতাঞ্জলি, অর্থাৎ টেগর ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি গীতাঞ্জলি লিখেছিলেন। তাহলে এটা পরিষ্কার যে টেগর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, যেহেতু এটা সাবজেক্ট এবং এটা একটা নাউন, এটার সম্পর্কে কিছু বলছে। তা টেগর কি না, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন। ইজ হয়, এটা এই বাক্যের মেন ভার্ব। আ গ্রেট পোয়েট। তাহলে এই বাক্যটার মধ্যে তোমরা দেখতে পেলে যে একটা সাবজেক্ট নিলাম যেটা একটি নাউন, এই নাউনের সম্পর্কে এই বাক্যটা কিছু বললো, যেটা সেকেন্ড বাক্যটা এখানে ইউজ করলাম। তো এইভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে বাক্য গঠন করতে পারি। আর একটা এক্সাম্পল চলো দেখে নিচ্ছি। সো স্টুডেন্টস, আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে এসেছি। দেখো, সেকেন্ড এক্সাম্পলে দুটো বাক্য নিয়েছি। প্রথম বাক্যটা হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। সেকেন্ড বাক্যটা আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চাই দ্য রিজন, কারণটা জানতে চাই। এখন দেখো, দুটো বাক্যকে তোমরা যখন অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করবে তখন মনে রাখতে হবে যে এই যে এই বাক্যটার নাউন বা প্রোনাউন সম্পর্কে যেন পরের ক্লজ অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ কিছু বলে, অর্থাৎ ইনফরমেশন দেয়। দেখো আমার অ্যান্সারটা তোমরা লক্ষ্য করে দেখো, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম দ্য রিজন, কারণটা। কিসের কারণ জানতে চেয়েছিলাম? হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, সে কেন অনুপস্থিত। এখন এখানে যে হোয়াই কনজাংশনটা দিয়েছি, এই কনজাংশনটা কিন্তু তোমাদের ঠিক করতে হবে এই দুটো বাক্যের মানে থেকে। যেমন দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত, আর আমি জানতে চেয়েছিলাম তার কারণটা। তাহলে তোমরা যদি এটাকে দুটো বাক্যকে যদি জয়েনিং করো, তাহলে আমি জানতে চেয়েছিলাম কি না, সে কেন অ্যাবসেন্ট। ঠিক সেম জিনিসটাই এখানে করেছি হোয়াই দিয়ে, সে কেন অ্যাবসেন্ট সেটাই আমি জানতে চেয়েছিলাম। তো এই বাক্যের মূল ভার্ব কোনটা? এই বাক্যের মূল ভার্ব হচ্ছে কি আই ওয়ান্টেড। এই যে ওয়ান্টেডটা হচ্ছে মূল ভার্ব। ওয়ান্টেডকে তুমি কি দিয়ে প্রশ্ন করো? আমি চেয়েছিলাম, কি চেয়েছিলাম? টু নো দ্য রিজন, জানতে চেয়েছিলাম। এবারে দেখো, রিজনটা কিন্তু অবজেক্ট হিসাবে যেহেতু ইউজ হচ্ছে, আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট এটা একটা নাউন বা প্রোনাউনই হয়। এখন দেখো পরের যে ক্লজটা আমরা ইউজ করেছি হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। এটা রিজন সম্পর্কে কিছু বলছে। রিজন মানে কারণ। কি কারণ? না হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, সে কেন অনুপস্থিত ছিল, সেই কারণটা আমরা জানতে চাইছি। তার কারণের সঙ্গে কিন্তু দেখো এটার একটা যোগসূত্র তৈরি হচ্ছে। এই যে কানেক্টরটা আমরা ইউজ করলাম, এটা কিন্তু রিলেটিভ তোমার রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে এটাকে কানেক্ট করেছি। এটা কিন্তু রিলেটিভ অ্যাডভার্বের কনজাংশন। তো তোমরা দেখলে দুটো বাক্য দুরকমভাবে জয়েনিং করলাম। তবুও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ভিডিওতে অ্যাডভার্ব ক্লজ নিয়ে বলবো, এবং তারপরের ভিডিওতে তোমরা এই তিনটে ক্লজের মধ্যে কি ডিফারেন্স এবং কিভাবে তিনটে ক্লজকে আলাদাভাবে রিকগনাইজ করা যায় বা তৈরি করা যায় সেটা সম্পর্কে ডিটেলস ভিডিও দেব। তো ততক্ষণের জন্য টাটা, এবং অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলো না।